হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল সকালের খাওয়া দাওয়া রান্নাবান্না পর্ব মিটিয়ে চললাম বাজারের পথে। বাচ্চাদের এই ভিডিওটা অ্যাকচুয়ালি কালকে বানিয়ে রেখেছিলাম, আজকে এডিট করে পোস্ট করছি। কালকে রবিবার ছিল, বাচ্চাদের বায়না মাংস খাওয়াতে হবে, তো চললাম। আজকে কিন্তু সর্ষে ভাঙাতে হবে। সর্ষের বস্তা নিয়ে এই যে চললাম, রেডি করে নিয়েছি। এই হচ্ছে সর্ষের তেল রাখার ড্রাম, আর এই যে সর্ষে। এবার সর্ষে ভাঙাতে যাব প্রথমে, তারপর যাব বাজারে। সর্ষে ভাঙাতে দিয়ে চলে এলাম বাজারে। এই দেখুন, ব্যাগ প্রায় ভরে গেছে, বাজার কিন্তু প্রায় শেষের পথে। অন্যদিকে মাংস কাটতে বলে বাজারটা সেরে নিলাম। এবার বাড়ি চলে এসেছি, মাংসটা ধুয়ে রান্না শুরু করতে হবে। মাংসটা ধুয়ে নেব। আসলে অনেকেই ভাবে মেয়েদের জীবন অনেক সহজ, কিন্তু আসলেই কি তাই? ঘরের সমস্ত কাজবাজ, বাচ্চাদের দেখাশোনা করা, তাদের সময় দেওয়া, তাদের স্কুলে নিয়ে যাওয়া, গানের ক্লাসে নিয়ে যাওয়া, ক্রিকেট শেখে সেখানে নিয়ে যাওয়া, তার মধ্যেও নিজের ভিডিও বানানো। মাংসটা ধুয়েই চলে এলাম। আজকে কোনো ভিডিও তৈরি হয়নি, তো ভাবলাম একটা শর্ট ভিডিও তৈরি করে নিই। লেগ রোপ স্পিড আজকের শর্ট ভিডিওর টপিক, সেই ভিডিওটা বানিয়ে নিলাম। এত কিছু সামলে কিন্তু আমি ভিডিওর কাজটা করে যাই, কারণ আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি, আর এই কাজটা আমি ভালোবেসেই করছি। এই কাজটাকে আমি প্রফেশনালি নিয়েছি, যার জন্য আমার কষ্ট হলেও এই কষ্টটাকে আমি শিখে গেছি, আমার অভ্যস্ত হয়ে গেছি আমি। এবার চলে এলাম, আলু কেটে নিয়েছি টুকরো করে, অন্যদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজের পেস্ট বানিয়ে নিলাম। আজকের যে চিকেনটা রান্না করব, আপনারা প্লিজ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার কিন্তু ফোড়ন দিতে হবে। ফোড়নে পেঁয়াজের পেস্ট, আর এখানে আছে রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, আর এই যে আলু টুকরো করে কেটে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা এবং গোটা গরম মশলা। এবার দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, ভালোভাবে কষিয়ে তারপর কিন্তু মাংসটা দিয়ে দেব। আর এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করব। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, আমার কাছে সময় কম, সেই জন্য যেগুলো, আর মিক্সিটা মাঝে মাঝে সমস্যা করে, মাঝে মাঝে ভালো হয়। আজকে সে আমাকে সঙ্গ দিয়েছে। আজকে পেঁয়াজের পেস্ট আর রসুন আদার পেস্ট কিন্তু আমি মিক্সিতেই করে নিয়েছি। আজকে আর হাতে বাটার কষ্ট করিনি। মশলা কষানোর সময় দিয়ে দিলাম নুন। ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে খুব। এবার দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। এবার আরও একটু সময় কষিয়ে নেব, আর কষানোর সময় আর একটু নুন অ্যাড করব। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদ। এবার সমস্ত মশলাগুলোকে আরও একবার কষিয়ে নিয়ে ধুয়ে রাখা চিকেন কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম চিকেন। এবার কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটা বিষয়, মাংস কষিয়ে রান্না করতে হয় অ্যাকচুয়ালি, কারণ কি, বাচ্চারা কষা মাংস খেতে ভালোবাসে। বাটি নিয়ে কিন্তু অলরেডি ঘুরঘুর শুরু করে দিয়েছে। আসলে যতদিন বাচ্চারা ছোট থাকে ততদিন কিন্তু এই কাজগুলো করে, বড় হলে কিন্তু আর এই বিষয়গুলো থাকে না, এবং এগুলো স্মৃতি হিসাবে জমা থাকে যে ছোটোবেলায় কিন্তু আমি এই এই কাজগুলো করতাম। যার জন্য আমিও বাচ্চাদের মানা করি না, আমি চাই ওদের শৈশবটা সুন্দর হোক। শৈশবের যে
সুন্দর মধুর স্মৃতি, যেগুলো আমি নিজে এখনও মনে করি যে আমার ছোটোবেলাটা এইরকম কেটেছে, ছোটোবেলায় আমরা এইগুলো খেলতাম, এই করতাম। তো আমি চাই ওদেরও একটা সুষ্ঠু সুন্দর শৈশব হোক। যেহেতু আজকালকার দিনে বাচ্চারা মোবাইলে গেম খেলতে ব্যস্ত, আমি কিন্তু আমার বাচ্চাদের সম্পূর্ণ মোবাইল থেকে দূরে রেখেছি। ওর বাবা যখন আসে তখন বাবার থেকে কিন্তু মাঝে সাঝে ফোনটা ওরা নেয় বা কিছু দেখে, কি আমাকে দেখলে আবার ফোনটা বাবার হাতে দিয়ে দেয় বা অন্য কোথাও রেখে দেয়। এই কাজটা আমি করতে পেরেছি এবং আমার মনে হয় এটা দরকার, কারণ যেহেতু ফোনে রেডিয়েশন থাকে, বাচ্চাদের ব্রেনে এফেক্ট করে। যতটা সম্ভব বাচ্চাদের কিন্তু ফোন থেকে দূরে রাখা উচিত। বিভিন্ন ধরনের গেম খেলাই আমি আমার ভিডিওতে দেখতে পারবেন যে আমি বাচ্চাদেরকে বিভিন্ন মোটিভেশনাল যে সমস্ত গেম বলুন, যেটা থেকে উপকার আছে সেগুলো করাই বা শেখাই। আমি কিন্তু এর মধ্যে অলরেডি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, আলু আলাদা ভাজিনি, আর তার মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম যাতে নুনের সাথে আলুগুলোও মিশে যায়। এবার ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়। কষা মাংস খাওয়াটা আমি এখন আর দেখাতে পারলাম না, যেহেতু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, আর মানুষের অত ধৈর্য নেই যে ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিও দেখবে। তবু অনেকেই আছেন যারা ভালোবাসেন, পছন্দ করেন, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আরও একটু ফুটতে দেব। কথায় কথায় কিন্তু রান্না প্রায় শেষের পথে, প্রায় আমাদের মাংস রান্না রেডি হয়ে গেছে। এর সাথে সাথে বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের আবদারের দিকেও মনোযোগ দিতে হয়। বাচ্চাদের কথা মনোযোগ সহকারে শুনতে হয়, তাদের ভালো মন্দ দেখতে হয়, তারা কি পছন্দ অপছন্দ করছে, কোন জিনিসের প্রতি ঝুঁকছে। মাংস রান্না হয়ে গেছে। এই কথাগুলো কেন বললাম, ছোট বাচ্চাটা কোথা থেকে মাছ জোগাড় করেছে, একটা পাত্রে মাছ রেখেছে এবং তার মধ্যে অনেকগুলো পাথর দিয়েছে, অ্যাকুয়ারিয়াম টাইপ বানিয়েছে। তো তার কথা মনোযোগ দিয়েও শুনতে হবে। এই দেখুন, হ্যান্ডমেড অ্যাকুয়ারিয়াম। আটা মেখে আটা খেতে দিয়েছে, মুড়ির টুকরো, এই সমস্ত বিভিন্ন ধরনের যত্নার্থে চলছে। জানি না কতক্ষণে টিকবে। যাই হোক, আমাকে কিছু করতে দিচ্ছে না। আমি বললাম আমার মা কান্না করছে, ওকে জলে ছেড়ে দিয়ে, কিন্তু ছাড়েনি, রেখে দিয়েছে। দেখি কতক্ষণ যত্ন করতে পারে। এই সাউন্ডটা আমি মিউট করলাম না। দেখুন মাছের সাথেও খেলছে এবং ওর আমার যে কথোপকথন সেটাও রেখেছি। যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে পাশে থাকবেন। আমি দেখছি আমার অনেক পোস্টে অনেকেই লাইক করছেন, কমেন্ট করছেন, সাথে পাশে আছেন, আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। সেই জন্যই কিন্তু আমার দায়িত্ব বেড়ে গেছে এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে, আর অনেকেই আছেন আমার পার্সোনাল লাইফ আমি কিভাবে লিড করি, কেমন আমার জীবনযাপন, সেগুলো দেখতে চান, জানতে চান। তাদের জন্যই কিন্তু ব্লগিং শুরু করলাম। আপনারা সাথে পাশে থাকবেন এইভাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি যতদিন বাঁচব চেষ্টা করব আপনাদেরকে এইভাবে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। প্রতিনিয়ত আমরা সমাজ থেকে কিছু শিখি এবং সেগুলোই আমি নিজে যেগুলো শিখব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।